সুধীমণ্ডলীর ভাই এবং বন্ধুগণ, আজকে যে বাড়িতে আমরা অবস্থান করছি, আমাদের এই প্রিয় ছাইদুল ভাই আপনাদের এই এলাকার মানুষ, এই বাড়ির মানুষ, এবং আপনাদের সাথে সবসময় ওঠা করেছেন। তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দেয় তোমরা তাদেরকে মৃত্যু করো, তারা জীবিত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বারবার কারা নির্যাতিত জামাত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান তার এলাকা সিরাজগঞ্জে পুলিশের গুলিতে শহীদ হওয়া একজন ব্যক্তির পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি উপস্থিত জনতার সামনে শহীদদের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। সুপ্রিয় দর্শক, তাদের সাথে কথা বলেছেন, আমরা দেখে আসবো বিস্তারিত। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই শহীদ পরিবারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত জেলা আমির, উপজেলা আমির সহ নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা শুকরিয়া, যার একান্ত মেহেরবানিতে দীর্ঘদিন পর আবার আপনাদের সাথে এইভাবে খোলামেলা মুক্ত আকাশের নিচে বসার সুযোগ পেয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যে অবস্থায় রাখেন সেটাই আলহামদুলিল্লাহ। তার কারণ আমাদের চাইতেও আরো অনেক অসুবিধা, অনেক মানুষ আছে না? এই জন্য আমরা সবাই সবসময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবো। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলীর ভাই এবং বন্ধুগণ, আজকে যে বাড়িতে আমরা অবস্থান করছি, আমাদের এই প্রিয় ছাইদুল ভাই আপনাদের এই এলাকার মানুষ, এই বাড়ির মানুষ, এবং আপনাদের সাথে সবসময় ওঠা করেছেন। তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দেয় তোমরা তাদেরকে মৃত্যু করো, তারা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অন্য জায়গায় বলা হয়েছে ইউরসাকুন, যে তারা তাদের রবের পক্ষ থেকে কি পায়? রেজেক্ট পায়। এরা কিন্তু কোনো নেতার জন্য বলে নাই, কোটিপতির জন্য বলে নাই, কোনো প্রধানমন্ত্রীর জন্য বলে নাই, কিন্তু যারা দ্বীনের জন্য জীবন দেবে আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুবর্তী নিষেধ করছেন এবং বলছেন যে তারা তাদের রবের পক্ষ থেকে রিজেক্ট পেতে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সুতরাং আমাদের এই সাইদুর ভাই আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়েছেন, উনি শহীদ হয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা যেন ওনাকে শহীদ হিসেবে কবুল করেন। সবাই বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার ইচ্ছা হয় আমি দ্বীনের জন্য লড়াই করি, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার লড়াই করি, আবার শহীদ হই। আমার কথা কি বুঝতে পারছেন? আর শহীদ হওয়ার আকাঙ্ক্ষাটা এরকম ছিল। এর কারণ হলো, শহীদ যিনি হইবেন, শহীদ হয়ে গেলে তার আর গুনাহ থাকবে না, তার সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একজন শহীদ 70 জন নিকট আত্মীয়কে, যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, একজন শহীদ এরকম 70 জন জাহান্নামী নিকট আত্মীয়কে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, আল্লাহ এদেরকে মাফ করে দাও, আর আল্লাহ 70 জনকে মাফ করে দেবে। এটা বিরাট ব্যাপার না? অনেক বড় ব্যাপার। তার মানুষ তো সবাই মরবে না? কেউ ধান কাটতে যা মরে, কেউ পিছলায় পুরে মরে, কেউ কি বলে পানিতে পুরে মরে, কেউ আগুনে পুরে মরে, কেউ গাড়ির নিচে পুরে মরে, কেউ বুড়ো হয়ে মরে, কেউ এমনিও মরে। এইরকম মরা আর আল্লাহর দ্বীনের জন্য মরা, এই দুইটা কিন্তু আসলে এক না, দুইটা একেবারে কমপ্লিটলি আলাদা। বরঞ্চ দ্বীনের জন্য যারা মারা যাবে, আল্লাহ বলছেন তাদের তোমার মৃত্যুই করো না, তারা আসলে মরে নাই, তারা কি? এই জন্য আমরা আজকে দোয়া করবো আমাদের প্রিয় ভাই সাইদুরের জন্য, যে আল্লাহ তাআলা যেন তাকে শহীদ হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। আমরা এই দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তার পরিবারকে তার রহমতের চাদর দিয়ে আচ্ছাদিত করে রাখেন। আল্লাহ তাআলা যেন তার পরিবার, ছেলে মেয়েদেরকে যেন তার নিরাপত্তার চাদর দিয়ে আচ্ছাদিত করে রাখেন। আল্লাহুম্মা আমিন। এর সাথে সাথে এই বাকুয়া গ্রামের ব্যাপারে আমাদের জেলা আমির সাহেব যেটা বললেন, এই গ্রামটা হলো একটা সংগ্রামী গ্রাম। আলহামদুলিল্লাহ, এই গ্রামের সমস্ত মানুষ ইসলামের পক্ষে,
তাই না? 8 সালে যখন ভোট হয়েছিল, এই ভোটে পাওয়া যায় এই সেন্টারে সব ভোটেই আমাকে দিয়েছিলেন আপনারা দাঁড়িপাল্লায়, কি মনে আছে আপনাদের? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য আমি তো অনেক জায়গায় দেশে বিদেশেও বলছি এই গ্রামের কথা, তাই না? এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই গ্রামের মানুষকে মাফ করে দেন, আল্লাহ তাআলা যেন এই গ্রামের মানুষকে দিনের পক্ষে ভূমিকা রাখার তৌফিক দান করেন, এই গ্রামের মানুষকে যেন আল্লাহ তাআলা ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। এই কথাগুলি বলে আপনাদের প্রতি আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সামনে আসবো যখন, সেদিন বিস্তারিত বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।